আমরা ভিক্ষা চাই না, ভাগ চাই, আমরা ভাগ ভাগ চাই আমরা সারা বাংলার সেবা নাই। চিত্রের বা শিল্পী সমাজের উন্নয়ন করা, শিল্পী সমাজের উন্নয়ন করতে হলে শিল্পীকে কাজ দিতে হবে। তা আমরা শিল্পীরা কি ভিক্ষা চাই? আমি একজন শিল্পী হিসেবে বলতে চাই, শিল্পীদের পক্ষ থেকে আমরা কোনো নেতাকে নেতা বানাইয়া আমরা নেতাদের ভাব দেখবো কেন? কোনো নেতার ভাব দেখতে চাই না। একজন নেতা আরও থাকবে কর্মী, যে শিল্পী সমাজের জন্য কাজ করবে সে তো না মহান কিছু হবে না, সে তো কর্মী হবে। শিল্পী সমাজের সবাইকে নিয়ে একসাথে কাজ করবে, একসাথে উঠবে, বসবে, খাবে, আনন্দ করবে। আমি এক সময় দেখেছি, ইতিপূর্বে আপনারাও দেখেছেন, আমার এই 25 বছর জীবনে আমি চিত্রনায়ক রুবেল সাহেব যখন সাধারণ সম্পাদক ছিলেন সেই টাইম পর্যন্ত আমি যেটা দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় কাজ করেছি, এফডিসিতে আমরা সবাই আসতেই শিল্পী সমিতির ভিতরে আমরা সবাই একসাথে আড্ডা দিয়েছি না? আপনারা সেই সময় ছিলেন কিনা আমি জানি না। আমরা ভিক্ষা চাই না, ভাগ চাই, আমরা ভাগ চাই আমরা সারা বাংলার সেবা নাই। চলচ্চিত্রের ডাক মানে চলচ্চিত্রের কাজ চাই এবং কাজ দিতে হবে, কাজ চাই। শিল্পীরা কাজ নিয়েই বড় হয়, কাজ নিয়ে বেঁচে থাকবে। আমরা কাজ চাই, শিল্পীদের পাশে থাকবে। একজন শিল্পী সমস্যায় পড়লে পুরো প্যানেল ঝাঁপায় পড়বে, এটাই হওয়া উচিত বাস্তবতা। আমাদের শিল্পীদের নামে একটা কথা হয়তো আপনারাও অনেক সময় বলে থাকেন, দুষ্ট শিল্পী। দুষ্ট কেন? শিল্পীরা দুষ্ট হবে কেন? দুষ্ট শিল্পী বলে কোনো কথাই থাকা উচিত না। শিল্পীরা সবাই এক। আমার বললাম না, আমার একটি স্লোগান ভালো লাগে, আমি এই স্লোগানকে সামনে খাবে, এই প্যানেলকে আমি সাপোর্ট দিয়েছি। তারপরে কাছের মানুষগুলি আমি বলেছি, দীপজল সাহেব আছে, মিশা সাহেব আছে, তারপরে দিয়ে তাহেব, রুবেল, আমরা একসাথে জানেন। আমি এখন রানিং আমার অনেকগুলি ছবি আমরা একসাথে, আমরা সহশিল্পী, আমরা একসাথে, আমরা সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করছি। অনেক গুণী শিল্পী আছে, আমি গুণীদের কদর করি সবসময়। আমি চাই যারা গুণীজন, যারা সিনিয়র জন, আমি তাদের সবসময় সিনিয়রদের সাথে থাকতে চাই। সিনিয়রদেরকে আমি শ্রদ্ধা করি, যারা জুনিয়র তাদেরকে আমি স্নেহ করি, ভালোবাসি। এটাই আমার হিসাব। আমি বিশ্বাস করি গতকাল যেটা হয়ে গেছে ওটা পাস্ট অলওয়েজ পাস্টকে নিয়ে আমরা কোনো আলোচনা না করি, ঠিক আছে? আমরা আগামীতে এবার যেমন সবাই আনন্দমুখর পরিবেশে একে অন্যের সহকর্মী ভাই হিসেবে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে ইনশাল্লাহ এভাবে কাজ করে যাব। কেউ কারো পক্ষে বিপক্ষে কিছু বলছে না, এটা আমার খুব ভালো লেগেছে। এবং বললাম দীপজল মিশা পরিষদের স্লোগান আমরা সবাই এক বলতে কি শুধু আমি হাবিব খান বা চলচ্চিত্রের এই শুধু দীপজলের প্যানেলের লোক না, 770 জন শিল্পী এক এবং এক আদর্শে তারা আমরা গড়তে চাই। আমরা কেউ কারো পর না, কেউ কারো আমার শত্রু না, আমরা সবাই একে অন্যের ভাই, একে অন্যের বোন এবং একে অন্যের গলাগলি ধরে আমরা থাকতে চাই, আমরা থাকবো ইনশাল্লাহ। জয় হোক বাংলাদেশ চলচ্চিত্রের, জয় হোক শিল্পী সমাজের। সবাই ভালো থাকবেন। আমি বারবার একই কথা বলেছি, বিতর্ক আর কাদা ছোড়াছড়ি একই কথা। এবার কোনো বিতর্ক নাই, এবার এদের স্লোগানই ছিল আমরা কোনো কাদা ছোড়াছড়িতে থাকবো না, কেউ কারো বদনাম করবে না, কোনো শিল্পীর বদনাম করবে না। শিল্পী সবাই সারা বাংলাদেশের মানুষের ভালোবাসার মানুষ, শিল্পীরা কেন এক অন্যের বদনাম করবে?